হিন্দু মুসলিম নির্বিশেষে তৃণমূলের ওই চোর চর্চা চিটিংবাজ মাতব্বরেরা যাদের নামে মিথ্যে মামলা দিয়েছিলেন, যাদেরকে এলাকা ছাড়া হতে হয়েছিল, ওই গরমের মধ্যে ওই যন্ত্রণার মধ্যে জেলে জীবন কাটাতে হয়েছিল, কাকলিদিকে ওই জীবন কাটাতে হবে না দাদা, সে ধর্ম যাই হোক না কেন। জাভেদ খান ববি হাকিম ঋতব্রত সন্দীপনকে ওই জীবন কাটাতে হবে না, ধর্ম যাই হোক না কেন। ওই জন্য ওরা নিজেদের চুরির টাকা আটকাতে, নিজেদের চিট ফান্ডের টাকা আটকাতে, নিজেদের সেটিং করতে ওরা চলে গেছে, মানুষকে ভুলে গেছে। মানুষ যে ওদের তৃণমূলের বিরুদ্ধে ভোট দিচ্ছিল ওই সব চলে গেছে, আমরা ভুলে গেছি। আমাদের কথা স্পষ্ট, একবার ভোটে নির্বাচনে যদি তুমি ওখানে গিয়ে এখানে সই করছো, ওখানে সই করছো, ভালো তৃণমূল হচ্ছে তো বারে বারে ভুল তুমি খেয়ে যাও ধান, তোমাকে কিন্তু ঠিক আবার এই নির্বাচনে লড়তে আসতে হবে পঞ্চায়েতে। আর এই পঞ্চায়েত কিন্তু আগের বারের মতো গুলি বোমা বন্দুকের পঞ্চায়েত হবে না। এই পঞ্চায়েতে হাতে হাত বেঁধে এই এলাকার মানুষ রুখে দাঁড়াবেন। তৃণমূল যেরকম এলাকা ছাড়া হচ্ছে, ওই চোর চোরটা চিটিং বাজকে, এই গুন্ডাদেরকে, এই সমাজ বিরোধীদেরকে এলাকা ছাড়া করে এলাকায় মানুষের পঞ্চায়েত তৈরি করতে হবে। যে পঞ্চায়েত আপনার যন্ত্রণার কথা বলবে, যে পঞ্চায়েত আমার যন্ত্রণার কথা বলবে, এই মানুষের পঞ্চায়েত করার জন্য আমাদেরকে লড়তে হবে। কারণ চোর চিটিং বাজদের আপনি একদম খুঁজে পাবেন না। ও পুরী চলে গেছে, না দীঘা চলে গেছে, না দার্জিলিং চলে গেছে, না বিজেপিতে ঘুরতে চলে গেছে, কেউ জানে না। তাহলে আজকে বিজেপি নতুন নতুন সরকার তৈরি করেছে, এখানে প্রথম কাজ কি করেছে? গরিব মানুষের বাড়ি বুলডোজার দিয়ে দিয়েছে। দ্বিতীয় কাজ কি করেছে? গরিব মানুষের দোকান লাঠি মেরে তুলে দিয়েছে। ওই শিয়ালদা স্টেশনে টিআরএম এর অফিসের সামনে গত কয়েকদিন আগে পর্যন্ত এই দোকানটা ছিল, এইটুকু একটা ধামা, তাতে মুড়ি, তার উপর একটু ঘুগনি। কত হবে সব মিলে? 1000 টাকা, 1000 টাকা। বড়লোক নয় দাদা, গরিব মানুষ, খুব গরিব। 1000-1500 টাকার মুড়ি ঘুগনির ওই ধামাটা ওই বিজেপির পুলিশ এসে লাঠি মেরে ফেলেছিল। ওর বাড়িতে ছেলেটাও, আমি এটা ওই দিন কত কেঁদেছিল যে বাবা আজকে বাড়ি এলে বাবাকে বলবো একটা খেলনা কিনে দিতে, কাল আমার জন্মদিন আছে। সেই লোকটা পারেনি, তাতে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছে। কারণ বড় গরিব মানুষ, সে স্বেচ্ছায় হচ্ছে রেলের ওখানে বসতে যায় না, তার পেটে খিদের যন্ত্রণা আছে, সে কোনোদিন চুরি করেনি, সে কোনোদিন ডাকাতি করেনি, সে 100 দিনের কাজের টাকা খায়নি, সে রাস্তা তৈরির টাকা খায়নি, সে ফুলের চাকরি বাগানে চুরি করেনি, নিজের মাথা ধান পায় ফেলে একটু মুড়ি ঘুগনির ব্যবসা করেছিল স্টেশনে গিয়ে। আলোই বিজেপির পুলিশ বিজেপিদের থেকে ভোট পেয়েছে বোকা বানিয়ে, তারপর আজকে এসে ওদের বলছে ব্যবসা করতে পারবে না। তুমি কি খাবে না করবে আমার জানার দরকার নেই, লাঠি মেরে তোমার দোকান ফেলে দেবো। লাল ঝান্ডা বলছিলে, লাল ঝান্ডা বলেছিলে, যতদিন লাল ঝান্ডা ওই রাস্তায় দাঁড়িয়ে থাকবে কোন গরিব মানুষের চোখের জল পড়বে না। তার জন্য বালিগঞ্জ স্টেশনে আমরা উচ্ছেদ পেয়েছি, তার জন্য সরকারে আমরা উচ্ছেদ পেয়েছি, তার জন্য একের পর এক স্টেশনে আমরা উচ্ছেদ পেয়েছি। যে ওই গরিব হকার যে সবভাবে রোজগার করে খাওয়া দাওয়া করছে, যে গরিব মানুষ শিয়ালদা স্টেশন হাওড়া স্টেশন দিয়ে যাতায়াত করছে, 20 টাকার মুড়ি ঘুগনি খাচ্ছে, আর বাচ্চার জন্য 10 টাকার একটা খেলনা কিনে নিয়ে যাচ্ছে, এই গরিব মানুষের পেটে লাথি মেরে কোন সরকার চলতে পারে না। এই কথা আমরা লাল ঝান্ডা বলেছি, রাত জেগেছি, আমরা রাত জেগেছি। রাত জেগেছিলাম শুধু অভয়ার ঘটনার জন্য তাই নয়, আমরা অভয়ার ঘটনার জন্যেও রাত জেগেছি, আমরা হকারদের অধিকারের জন্যেও রাত জেগেছি। প্রয়োজন হলে আবার যাবো ওই বুলডোজারের সামনে, শেষ লাল ঝান্ডাটা পর্যন্ত কোন গরিব মানুষের পেটে আমরা লাঠি মারতে দেব না। এই কথা বলার জন্য আমরা এখানে সমাবেশে আসি। অভয়ার ঘটনায় আমরা রাত জেগেছিলাম, কিন্তু অভয়ার ঘটনা শুধু একটা অভয়ার ঘটনা ছিল। বিজেপি সরকার গোটা দেশে গত 14 সালের পর থেকে যতগুলো নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, বিজেপি একটি ক্ষেত্রে কোনো অপরাধীকে শাস্তি দিতে পারে না। কারণ বিজেপি আরএসএস ওরা মনুবাদ করে। মনুবাদ কি শেখায়? মনুবাদ শেখায় যে নারী সে শিশুকালে পিতার অধীনে থাকবে, যৌবনে স্বামীর অধীনে থাকবে এবং বার্ধক্যে পুত্র সন্তানের অধীনে থাকবে। মনুবাদ এই কথা শেখায়। তাহলে আরএসএস কখনো চাইবে না মহিলারা বাড়তি সম্মান পাক। আরএসএস কোনোদিনও চাইবে না যে মহিলাদেরকে আরো একটু বাইরে বেরিয়ে তারা এলাকায় হচ্ছে কাজকর্ম করুন, তাদের আরো প্রগতিশীলতার দিকে তারা কখনো চাইবে না। আর পশ্চিমবাংলার বুকে পাটস্ট্রি, কামদুনি, খড়জুনা, রানীনগর, গেদে, কাটোয়া, ধূপগুড়ি, হাসখালি, আরজিকর, সাউথ ক্যালকাটা ল কলেজ, প্রতিটা ঘটনায় তৃণমূলের রাষ্ট্রীয় দুষ্কৃতীরা তারা ছাড় পেয়ে গেছে। একটা ঘটনাতেও পুলিশের
পরিবেশ পরিস্থিতি অন্যরকম ছিল, ঠিক পরিবেশ পরিস্থিতি পাল্টেছে, কিন্তু আমরা এখনো বলছি যে শাসন বদলেছে কিন্তু শাসক বদলায় না। মণিপুরে বিজেপির সরকার আমরা দেখেছি, মণিপুরে কিভাবে একের পর এক নারীদের উপর নির্যাতন হচ্ছে আমরা দেখেছি। উত্তরপ্রদেশে বিজেপির সরকার আমরা দেখেছি সেভাবে পুলিশ প্রশাসনকে দিয়ে বিরোধীদের যে কোনো স্বরকে নির্মূল করার চেষ্টা হয় আমরা দেখেছি। দিল্লিতে আমরা দেখেছি সাধারণ ছাত্রছাত্রীরা যারা মেডিকেল এক্সামের দুর্নীতি নিয়ে লড়াই করছিল তাদের উপর পুলিশের যে নির্মম অত্যাচার অতীতে নেমে এসেছে আমরা দেখেছি। আমরা বলে যেতে চাই, এখানে যারা পুলিশ প্রশাসনের কর্তারা রয়েছেন তাদেরকে বলে দিতে চাই যে আপনারা যে উক্তিটা করছেন ওই উক্তিটা আসলে জনগণের ট্যাক্সের পয়সায় কেনা। আর আপনি যে চাকরিটা করছেন সেই চাকরিটার নাম হচ্ছে পাবলিক সার্ভেন্ট, মানে জনগণের সেবা করার চাকরি। চোর চিটিংবাজদের সেবা করতে যাবেন না, চোর চিটিংবাজরা চিরকাল এলাকায় থাকবে না।